আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব কিভাবে ArcGIS এ আপডেট টুলের অ্যাপ্লিকেশন করতে হয় এবং এটি কি কাজে লাগে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কাছে একটি LULC ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ক্লাসিফিকেশন রয়েছে। এর যদি প্রপার্টিসে আমরা গিয়ে দেখি, এটি একটি সেভ ফাইল, কারণ এটা সেভ ফাইলের ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল হয়। এই যে সোর্সে গিয়ে আমরা দেখবো এটি একটি সেভ ফাইল, টিচার ক্লাস সেভ ফাইল ডেটা। তো এটিকে আমরা আপ টু ডেট করবো। আপ টু ডেট করার জন্য আমরা দেখতেই পাচ্ছি আমাদের কাছে একটি রিভার ফাইল রয়েছে। এটি যে কোনো ফাইল হতে পারে, আমরা এটাকে আপ টু ডেট করবো। তো অ্যাট্রিবিউট টেবিলটাকেও একবার আমরা এখানে চেক করে দেখবো। এই যে এখানে কোনো রিভার নামে কোনো ল্যান্ড ইউজ ল্যান্ড কভার নেই, আমরা কিন্তু এখানে একটি রিভারকে অ্যাড করতে চাইছি। এর আগে আমরা এর যদি ট্রান্সপারেন্সি চেক করে দেখি, এটিকে যদি হ্যালো করে দেখি, এটিকে আমরা আপডেট করবো। তো এর জন্য আমাদেরকে যেতে হবে আর টুলবক্সে যেতে হবে। আমরা টুলবারে গিয়ে এখানে যাবো অ্যানালাইসিস টুলবার, এখানে গিয়ে ওভারলে অ্যানালাইসিস, এবং ফাইনালি ওভারলে অ্যানালাইসিস ওপেন হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আপডেট। এই আপডেটের উপর ডবল ক্লিক করলে একটি নতুন ইন্টারফেস আসবে। এখানে আমরা ইনপুট ফিচার যে রয়েছে, আমাদের ইনপুট ফিচার হলো LULC, অর্থাৎ ল্যান্ড ইউজ ল্যান্ড কভার আমাদের ইনপুট ফিচার। এটিকে আমরা আপডেট করতে চাইছি কোন ফাইল দ্বারা, রিভারকে আমরা এখানে অ্যাড করে দিতে চাইছি। তো এই রিভার এরপরে কোথায় রাখতে চাইছি, কি লোকেশন হবে সেট করছি। এখানে টলারেন্সের তেমন কিছু প্রয়োজন নেই, এটি আমরা ব্ল্যাঙ্ক রেখে জাস্ট এখানে করবো। এবং ফাইনালি আমাদের কাছে একটি নতুন সেভ ফাইল তৈরি হয়ে গেছে, আমরা দেখতেই পাচ্ছি নতুন সেভ ফাইল। এবং এই সেভ ফাইলে এখানে আমরা আগের যে রিভার রয়েছে এটিকে এখান থেকে আমরা রিমুভ করে দিতে পারি, রিমুভ করে দিলাম। এবং এর অ্যাট্রিবিউট টেবিলটাকে যদি আমরা চেক করে দেখতে পারি যে অ্যাট্রিবিউট টেবিলে একটি নতুন সেভ ফাইল তৈরি হয়েছে, নতুন সেভ ফাইল। ঠিক আছে, এটিকে আমরা এখান থেকে স্টার্ট এডিটিং এবার অন করব। এডিটিং অন করে আমরা সেম এই জিনিসটা এখানে যে নেম রয়েছে, এটি কোনো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়ার নেম এখানে রাখবো এবং এটির নাম হবে রিভার। আমরা এখানে রিভার অ্যাড করে দেবো, রিভার দিয়ে এখান থেকে সেভ এডিট, স্টপ এডিট। এবং এরপর যদি আমরা চাই যে এটিকে আমরা রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে এখানে আমরা সিম্বলজি করবে ক্যাটাগরিতে যাব, গিয়ে আমরা এখানে ইউনিক ভ্যালুতে যাব। ইউনিক ভ্যালুতে গিয়ে এখান থেকে গিয়ে আমরা এই যে LULC সিলেকশন করে এখানে অ্যাড অল ফাইল করব। এবং এটি আসার পরে আমরা চাইলে এখান থেকে দেখতেই পাচ্ছি যে এই যে রিভার নামে একটি আলাদা ফাইল তৈরি হয়ে গেছে। আমরা এর কালার এখানে অ্যাড করতে পারি। এই যে রিভার রয়েছে যা সেটিকে আমরা আলাদা কালার দিয়ে দেখাচ্ছি। নতুন একটি ফাইল এখানে অ্যাড হয়ে গেছে। এভাবে আমরা আপডেট টুলকে অ্যাপ্লিকেশন করতে পারি।